করতে পারবো না। এই কেশব ব্রতের মাস বৈশাখ মাস এত গুরুত্বপূর্ণ। 12টি মাসের মধ্যে বৈশাখ মাসের মাহাত্ম্য অনেক। দামোদর মাসের মাহাত্ম্য যেমন অনেক রয়েছে, মাঘ মাসের মাহাত্ম্য যেমন অনেক রয়েছে। দামোদর ব্রত মাসে কি করা হয়? দীপদান। আচ্ছা, মাঘ মাসে কি করা হয়? স্নান। আর বৈশাখ মাসে কি করা হয়? জলদান। জল বলতে তুলসী দেবীকে জল প্রদান। তুলসী দেবীকে জল প্রদান করতে হয় কেন? আবার প্রত্যেকদিন তো তুলসী দেবীকে জল প্রদান করতে হয়, কিন্তু এই বৈশাখ মাসে তুলসী দেবীকে ঝাড়া বেঁধে জল প্রদান করতে হয়। এই ঝাড়া বেঁধে জল প্রদান করতে হয় কেন বলুন তো? কারণ তুলসী দেবীকে ঝাড়া বেঁধে জল প্রদান করতে হয়। শ্রী শালগ্রামকেও ঝাড়া বেঁধে এই সময় জল প্রদান করতে হয়। কারণ একেবারে জল প্রদান করলে সেই জলটা সহজেই বাষ্প হয়ে উড়ে যায়, মাটি তাড়াতাড়ি শুষ্ক হয়ে যায়। কিন্তু ঝাড়া বেঁধে জল প্রদান করলে কি হয়? ঝাড়া বেঁধে জল প্রদান করলে এক ফোঁটা জল পড়তে থাকে, আর সেই জল সহজে শুকায় না, কারণ ঝাড়ার মধ্যে অনেকটা জল থাকে, সেটা এক ফোঁটা করে পড়ে। তার ফলে কি হয়? অনেকক্ষণ টাইম কি হয়? তুলসী দেবীর যে মাটিতে আছেন সেই মাটির গোড়া সিক্ত থাকে, আর তার ফলে কি হয়? এই গ্রীষ্মের যে প্রখর দাবদাহ, এই কষ্টটা কম হয়, কষ্টটা লাঘব হয়। দেখুন এই সময় চারিদিকের মাটি একদম ফেটে চৌচির হয়ে গেছে, শুকিয়ে গেছে। যতই দেখবেন যে রাত্রিবেলা ঝড় বৃষ্টি হচ্ছে, কিন্তু তবুও সকালবেলা দেখবেন যে রাত্রিবেলা ঝড় বৃষ্টি হয়ে গেল, আবার সকালবেলা একেবারে খুব সূর্যের তেজ এত প্রখর যে খুব কষ্ট হচ্ছে। তো সেই জন্য এই বৈশাখ মাসে তুলসী দেবীকে যিনি জল প্রদান করেন, মানে তুলসী দেবীকে সুখ বিধান করা হলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি অতিশয় প্রসন্ন হয়ে যান, ভগবান শ্রীকৃষ্ণ অতি আনন্দিত হয়ে যান। এর কারণ কি জানেন? বলা হয়েছে তুলসী দেবীর পরিচয় সম্পর্কে শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধে বর্ণিত হয়েছে। কশ্চিৎ তুলসী কল্যাণী, সাক্ষাৎ ব্রজাঙ্গনাগণ বলছেন, কশ্চিৎ তুলসী কল্যাণী শ্রী গোবিন্দ চরণ কমল প্রিয়ে সহত্বানি কুলৈর বিপ্র দ্রষ্টস্তে ইতি প্রয়াচ্যুতা। তুলসী দেবী হচ্ছেন কল্যাণী এবং শ্রী গোবিন্দের চরণ কমলের প্রেয়সী। এখানে কি বলা হয়েছে? তুলসী দেবী হচ্ছেন কল্যাণী আর শ্রী গোবিন্দের চরণ কমলের প্রেয়সী। জীব মাত্রের কল্যাণ করার সামর্থ্য যদি কারো মধ্যে থাকে, তা কেবলমাত্র তুলসী দেবীর মধ্যে রয়েছে। দেখুন বৈশাখ মাসে এই তুলসী দেবীর মহিমা, এই কেশব ব্রত পালন করে তুলসী দেবীর মহিমা বর্ণনা করা এবং শ্রবণ করা, দুটো কাজই অত্যন্ত সৌভাগ্যমূলক কাজ। যে আমি কেশব ব্রত পালন করে বৈশাখ মাসে অবস্থান করে আমি তুলসী দেবীর মহিমা শ্রবণ করছি, এটা পরম সৌভাগ্যের বিষয়। কারণ এমন অনেক মানুষ আছে পৃথিবীতে যারা তুলসী দেবীর মহিমা সম্পর্কে জানে না, বোঝে না। এটা কেন হয়? এটা কেন হচ্ছে? কারণ পূর্বজন্মের সুকৃতি নেই। আমাদের যার যেমন পূর্বজন্মের সুকৃতি, যে যেমন কর্ম করেছি, সেই অনুযায়ী আমরা এই জীবনে আবার ফল লাভ করছি। কর্মণা দৈব নেত্রেণা যন্তর্দেহোপপত্তয়ে, যে মানুষ পূর্বকৃত কর্ম অনুসারে দেহ লাভ করে আর নানা রকম দুঃখ কষ্ট ভোগ করতে থাকে। আমরা সবাই ত্রিতাপ দুঃখের মধ্যে আবদ্ধ, ত্রিতাপ দুঃখের মধ্যে আবদ্ধ, আধ্যাত্মিক আধি ভৌতিক আধি দৈবিক। কেউ কখনো বলতে পারবে না যে আমার মধ্যে কোনো দুঃখ নেই। যার অগাধ ধন সম্পত্তি রয়েছে, তার যে কোনো উপায়ে তার দুঃখ রয়েছে। আর এই সমস্ত দুঃখ থেকে নিবৃত্তির উপায় হচ্ছে একটাই। কেউ যদি ভাবে যে আমি সব দুঃখ থেকে মুক্তি লাভ করতে চাই, তাহলে তাকে একটা কাজ করতে হবে, তাকে সেটা কি? ভগবান শ্রীকৃষ্ণের গুণ কীর্তন, গুণ মহিমা কীর্তন করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করতে হবে, যেটা শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যের প্রথমেই বলা হয়েছে
যে ত্রেতার দুঃখ দূর করতে পারেন কেবলমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সেই জন্য বলা হয়েছে কি সচিদানন্দ রূপায় বিশ্বুৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। সচিদানন্দ রূপায় विश्वोत्पत्त्यादि हेतवे तापत्रय विनाशाय শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সচিত এবং আনন্দ স্বরূপ। তিনি ত্রেতার দুঃখ দূরকারী, ত্রেতার দুঃখ বিনাশকারী। ত্রেতার দুঃখ কি? আধ্যাত্মিক, আদি ভৌতিক আর আদি দৈবিক, এই তিন রকম দুঃখকে ত্রেতার দুঃখ বলা হয়। এই তিন রকম দুঃখ থেকে মুক্তির উপায় হচ্ছে একটাই, যে ভগবান শ্রীকৃষ্ণের শরণে এলে তবে আমরা ত্রেতার দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারবো। আর ভগবান শ্রীকৃষ্ণের সাথে আমাদেরকে যিনি যুক্ত করে দেন তিনি হচ্ছেন সদ্গুরুদেব। তিনি হলেন সদ্গুরুদেব। সদ্গুরুদেবের কাজই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সাথে ভক্তদেরকে যুক্ত করে দেওয়া। ভগবান শ্রীকৃষ্ণের সাথে আমাদের যে নিত্যকালের সম্পর্ক, আমাদের যে অনাদি অনন্ত কাল ধরে যে ভগবান শ্রীকৃষ্ণের সাথে আমাদের সম্পর্ক রয়েছে, আমরা যে ভগবান শ্রীকৃষ্ণেরই, এটা জানিয়ে দেওয়া, এটা বুঝিয়ে দেওয়ার কাজই হলো শ্রী গুরুদেবের। শ্রী গুরুদেব তিনি আমাদেরকে ভগবানের কাছে পৌঁছে দেন। তিনি ভব সমুদ্রে কান্ডারি মাঝি। শ্রীমদ্ ভাগবতমে বর্ণিত হয়েছে নৃদেহ মাদ্যং সুলভং সুদুর্লভং প্লবং সুকল্পং গুরু কর্ণধারম ময়ানুকূলেন নভস্বতে ঋতম পুমান ভবাব্ধি নতরেৎস আত্মহা। অর্থাৎ সমস্ত প্রকার সুফলের মূল স্বরূপ সুদুর্লভ এই মনুষ্য জীবন প্রকৃতির নিয়মে সুলভে লাভ করা যায়। এই মনুষ্য দেহটা হচ্ছে একটা সুপরিকল্পিত নৌকা, আর শ্রী গুরুদেব হচ্ছেন সুদক্ষ কর্ণধার। আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বাণী হচ্ছে অনুকূল বায়ু। তাই এত সুযোগ সত্ত্বেও যারা মনুষ্য জীবনের সদ্ব্যবহার করে না তাদেরকে শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে আত্মঘাতী। আত্মহত্যা হচ্ছে সব থেকে মহাপাপ। আত্মহত্যা সব থেকে মহাপাপ। তো এই আত্মহত্যার পাপ বহন করতে হবে যদি আমরা মনুষ্য জীবনের সদ্ব্যবহার না করি। মনুষ্য জীবনের সদ্ব্যবহার না করলে মানে সাধক বৈষ্ণবের সান্নিধ্যে এসে হরিভজন না করলে আমাদের মনুষ্য জীবনের সদ্ব্যবহার করা হয় না। অর্থ তো অনেকের আছে, অর্থ এই পৃথিবীতে বহু মানুষের রয়েছে। কতজন মানুষ পারেন যে আমি একটু ভাগবত সভার আয়োজন করব, একটু হরি কথা শ্রবণ করব, এটা কতজন মানুষের ইচ্ছা জাগে? সবার মধ্যে ইচ্ছা যায় যে আমি কি করে সুখে থাকবো, আমার পরিবার পরিজন কি করে সুখে থাকবে। দেখুন, সুখ লাভের চাবিকাঠি কোথায় এটা আমরা জানি না। আমরা ভাবতে থাকি যে আমি বেশি করে অর্থ উপার্জন করলেই বুঝি সুখ হয়ে যাবে, কিন্তু না, অর্থ মানুষকে সুখ দিতে পারে না। অর্থ তো দুই রকম ভাবে কাজে লাগে, এক হচ্ছে অনর্থ আর দুই হলো পরমার্থ। অনর্থ হচ্ছে এটাই যে অর্থ দিয়ে যদি আমরা অকর্ম কুকর্ম করি, ধরুন জীব হত্যা হচ্ছে, পশু হত্যা হচ্ছে, জীব হত্যা হচ্ছে, আর তারপরে সেই অর্থ দিয়ে কেউ নেশা পান করছে, পাশা খেলছে, জুয়া খেলছে, নানা রকম অসৎ কর্ম করছে,
কারো ক্ষতিতে কাজে লাগছে অর্থ, এই রকম ভাবে যদি অর্থ কাজে লাগে তাহলে সেটা হয়ে যাবে কি অনর্থ। আর পরমার্থ কি, অর্থ দিয়ে যদি একটু ভাগবত সভার আয়োজন করেন, এই যে একটা আপনারা সবাই মিলে একত্রিত হয়ে এই গৃহের যারা আছেন সেবক সেবিকাগণ, তারা যে ভাগবত সভার আয়োজন করেছেন, এটা হচ্ছে কি, এটা অর্থের সার্থকতা, এটা হচ্ছে পারমার্থিক কাজে অর্থ কাজে লাগা। আর এই পারমার্থিক ভাবে অর্থকে কাজে লাগালে আমাদের কি হয়, আমাদের নিজেদের জীবন শুদ্ধ হয় আর অন্যের জীবন শুদ্ধ হয়। কারণ কি, এই মহতী অনুষ্ঠানে আরো অনেককে আপনারা নিমন্ত্রণ করছেন, তারাও হরি কথা ভাগবত কথা শ্রবণ করার সৌভাগ্য লাভ করছে, তাই তো? আর তার ফলে কি হচ্ছে, ভগবত সেবামূলক কর্ম হয়ে যাচ্ছে। আপনারা যে ধৈর্য ধরে বসে শ্রবণ করছেন, এটাও এক প্রকার সেবা, এটাও ভক্তির অনুশীলনের এক অঙ্গ। কারণ কি, ভক্তির অনুশীলনের প্রথমেই কি আছে, শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যম সখ্যম আত্মনিবেদনম। আমাদেরকে কি করতে হবে, প্রথমেই শ্রবণ করতে হবে, ভগবানের কথা কান পেতে শ্রবণ করতে হবে, তবে আমরা আবার ভগবানের মহিমা বর্ণনাও করতে পারবো। আপনারা এই যে শুনলেন, শুনে আবার অন্য কোথাও গিয়ে এই কথাগুলো আবার আপনারা বর্ণনা করতে পারবেন। প্রথমে আমাদেরকে শ্রবণ করতে হবে, শোনাটা হচ্ছে ভক্তির অনুশীলনের প্রথম অঙ্গ। ভগবান শ্রীকৃষ্ণ তিনি কোথায় থাকেন, তিনি কোথায় থাকেন? ভগবান তিনি একদিন নারদ মুনিকে বলছেন যে, হে নারদ, তুমি জানো আমি কোথায় থাকতে বেশি ভালোবাসি? তাহলে শোনো আমি কোথায় থাকতে ভালোবাসি। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েষু বা তত্র তিষ্ঠামি নারদ यत्र गायन्ते मद्भक्ताः। नाहं तिष्ठामि वैकुण्ठे योगिनां हृदयेषु वा तत्र तिष्ठामि नारद यत्र गायन्ते मद्भक्ताः। যে হে নারদ, আমি যোগীদের হৃদয়ে থাকি না, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি তো সেখানে থাকি যেখানে আমার ভক্তরা আমার গুণকীর্তন করে চলেন সদা সর্বদা। সবসময় যেখানে আমার গুণকীর্তন হয়ে থাকে সেখানে আমি উপস্থিত হয়ে যাই। তাই ভগবানকে প্রসন্ন করার জন্য একটাই উপায়, আপনি ভগবানের গুণকীর্তন করতে থাকুন আর সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে থাকুন। কখনো কোন রকম ভাবে যদি সুযোগ পান সাধুগুরু বৈষ্ণবের সেবা করার, তাহলে নিঃস্বার্থ ভাবে সাধুগুরু বৈষ্ণবের সেবা উজাড় করে করতে থাকুন। ভগবানের সেবা করলে ভগবান যতটা না প্রসন্ন হন, সাধুগুরু বৈষ্ণবের সেবা করলে ভগবান তার থেকে আরো বেশি প্রসন্ন হন। এমনকি একটা কথা আছে যে যিনি গুরুর সেবা করেন, যিনি গুরুর সেবা করেন তার কাছে তো যমরাজও যেতে ভয় পান, যমদূতরাও তার কাছে যেতে ভয় পান। এই রকম ব্যাপার। কারণ এটা আবার একটা কাহিনী আছে, তাহলে শুনুন। একজন ভক্ত ওনার গুরুদেবের নির্দেশে, একজন ভক্ত ওনার গুরুদেবের নির্দেশে ভিক্ষা করতে বেরিয়েছিলেন। এই কাহিনীটা আমি শুনলাম একজনের কাছ থেকে, ভালো লাগলো এই কাহিনীটা। আমি যেটা শুনছি আমি আপনাদের কাছে শেয়ার করছি। একজন ভক্ত ওনার গুরুদেবের নির্দেশে ভিক্ষা করতে বেরিয়েছেন। তো ভিক্ষা করতে বেরিয়ে তিনি চারিদিকে এদিকে যাচ্ছেন ওইদিকে যাচ্ছেন, ভিক্ষা করছেন, যতটুকু পান
তো এমন একজনের গৃহে চলে গেছেন, তিনি একটু অহংকারী ভক্ত। এমন একজনের বাড়িতে গেছে যে সে অহংকারী। তো গিয়ে সেই ভক্তের কাছে, সেই তার গৃহে অহংকারী ভক্তের দ্বারে গিয়ে বলছে কি যে আমাকে ভিক্ষাং দেহি, একটু ভিক্ষা দিন। তখন সেই অহংকারী ভক্ত একটু ব্যস্ত ছিলেন, গৃহের কাছে ব্যস্ত ছিলেন, আর বারবার যখন বলছে যে ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষা দিন, ভিক্ষা দিন, তখন স্বাভাবিকভাবেই ক্রুদ্ধ হয়ে গেছে, রেগে গেছে। সেই গৃহের কর্তা রেগে গেছে। রেগে গিয়ে এবার বলছে যে আমি আমার সাধন ভোজনে ব্যস্ত রয়েছি, আর তুমি কে যে তুমি এরকম বারবার ভিক্ষা চেয়ে আমাকে আমার সাধন ভোজনে বিঘ্ন ঘটাচ্ছ? তোমাকে আমি অভিশাপ দিচ্ছি। খুব ক্রুদ্ধ, এক একজন আছে না খুব রেগে যায়, তো খুব ক্রুদ্ধ বলছে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে আমার সাধন ভোজনে বিঘ্ন ঘটাচ্ছ তুমি। তোমার আজকে রাত্রির মধ্যেই তোমার মৃত্যু হয়ে যাবে। আর যে ভিক্ষা করছে সেই ভক্ত শুনে তো খুব ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি করে সে আশ্রমে ফিরে আসে, তার গুরুদেবের কাছে। আশ্রমে ফিরে আসছে, ফিরে এসে গুরুদেবের কাছে গিয়ে খুব মলিন বদনে দাঁড়িয়েছে। গুরুদেব বলছেন যে তুমি ভিক্ষা করে আজ এরকম বিষণ্ণ বদনে, মলিন বদনে কেন এসে দাঁড়িয়েছ? অন্যান্য দিন ভিক্ষা করে তো আমার কাছে এসে হাসি মুখে আনন্দিত হয়ে আমার কাছে এসে দাঁড়িয়ে বলো যে আজকে হে গুরুদেব এটা পেয়েছি, বা আজকে আলাদা হলো কেন? আজকে তোমার মুখে কোনো হাসি নেই কেন, আনন্দ নেই কেন? আজকে কি হলো তোমার? তখন সেই শিষ্য বলছেন যে হে গুরুদেব, আপনাকে কি দুঃখের কথা বলবো, আজকে আমি অভিশপ্ত হয়ে ফিরেছি। আজকে আমি অভিশপ্ত হয়ে ফিরেছি। হে গুরুদেব, আমি আর আপনার সেবা করতে পারবো না। আমি আর আপনার সেবা করতে পারবো না। আমার দিন শেষ। কেন, কি হয়েছে? না, আজকে আমি অভিশপ্ত হয়ে এসেছি, আজকে রাত্রির মধ্যেই আমার মৃত্যু হয়ে যাবে। দেখুন কি অবস্থা, আজকে রাত্রির মধ্যেই তো আমার মৃত্যু হয়ে যাবে। হে গুরুদেব, তাহলে কি করব? গুরুদেব বললেন দেখো যেটা হবার সেটা তো হবেই, যেটা হবার সেটা তো হবেই, সেই নিয়ে তো চিন্তা করলে হবে না। তো আজকে রাত্রির মধ্যে যখন তোমার মৃত্যু হয়ে যাবে, তুমি তোমার কর্তব্য কর্মটা পালন করো। হ্যাঁ গুরুদেব, আমি আমার কর্তব্য পালন করি বলে গুরুর সেবা খুব ভালোভাবে করতে লাগলেন। যে আমার তো আর টাইম নেই, এই তো বিকাল, তারপরে সন্ধ্যা নেমে আসবে, তারপরে রাত্রি চলে আসবে, ব্যাস আমার রাত্রি এলেই আমার মৃত্যু হয়ে যাবে। শুনছেন তো সবাই? খুব ইম্পর্টেন্ট কাহিনী, কিন্তু আমার মৃত্যু হয়ে যাবে, তাহলে কি হবে? কাঁদছে, খুব কাঁদছে যে আমি তাহলে গুরুদেবের সেবা আর করতে পারবো না। সন্ধ্যা হয়ে গেল, হরিনাম জপ করছেন, হরিনাম জপ করছেন, আরতি হয়ে গেল। এবার নৈশ ভোজের আয়োজন হলো। তারপর রাত্রিবেলা প্রসাদও পাওয়া হয়ে গেল। এবার যখন বিশ্রামে যাবেন, ইনি বলছেন হায় হায়, এই তো আমার শেষ সময় হয়ে গেল। তখন গুরুদেব বলছেন যে তাহলে আর সময় যখন নেই, তাহলে আর কি বলবো, তোকে আর কি বলবো। গুরুদেব উনিও ওনার সাধন ভজনের মধ্যেই আছেন। শিষ্য বললেন যে হে গুরুদেব, আমি চাই আজকে রাতটুকু, তো রাত্রের মধ্যেই তো আমার মৃত্যু হয়ে যাবে, আমি চাই যে আপনার চরণ সেবা একটু করতে থাকি। তখন গুরুদেব বললেন যে হ্যাঁ, আমারও মনে হচ্ছিল যে আমার চরণটা একটু চেপে দিলে ভালো হয়। তখন পাদ সেবা করতে লাগলেন শিষ্য।
সেই সময় যিনি অভিশাপ দিয়েছেন সেই অহংকারী ভক্ত তিনিও ভাবছেন যে যাকে অভিশাপ দিয়েছি সে আজকে রাত্রিরে শেষ হয়ে যাবে। তো এবার যমদূতেরা আসবে, যমদূতেরা এসেছে, এসে গুরুদেবের পাদ সেবা করছে। তো কক্ষের দরজায় দাঁড়ে দাঁড়িয়ে যমদূতেরা অপেক্ষা করছে, যে ভাবছে যে কখন ওর চরণ সেবা শেষ হবে। গুরুদেবের চরণ সেবা করছে, তো ঠিক আছে গুরুদেবের চরণ সেবা হয়ে যাক, তারপরে আমি নিয়ে চলে যাব। কখন? 1 প্রহর হয়ে গেল। তারপরে বলছে যে না, এ তো চরণ সেবা করতেই থাকবে, এবার তোমাকে ছলনার আশ্রয় নিতে হবে। যমদূতেরা তো সহজে গিয়ে তো তাকে নিয়ে নিতে পারছে না, কারণ সে তো গুরু সেবায় রত আছে। এবার মৃত্যু তখন তার মায়ের রূপ ধারণ করছে, তার মায়ের রূপ ধারণ করে এসে এবার বলছে যে ওরে বাবা, কতদিন পর আমি দেখ তোর কাছে এসেছি, তুই একবার আমার কাছে আয়। দাঁড়ে দাঁড়িয়ে বলছে। তখন শিষ্য বলছে যে হে মা, আমি তো গুরুদেবের পাদ সেবায় রত আছি, পাদ সেবা করছি, চরণ সেবা করছি, তো আমি কি করে যাব তোমার কাছে? তুমি আমার কাছে এসো, আমি কি করে যাব? আমি যেতে পারছি না। কিন্তু গুরু সেবার এত মহিমা যে মৃত্যু তার কাছে যেতে পারছে না। তখন তার মায়ের রূপ ধারণ করে তো মৃত্যু দাঁড়িয়ে আছে। তখন মৃত্যু হেরে গিয়ে তখন বললো যে না, এ তোর মায়ের কথা শুনলো না, তাহলে এখান থেকে চলে গেল। তারপর মৃত্যু ভাবছে, কিন্তু মৃত্যু সরাসরি আসতে পারছে না। আমাদের কাছে মৃত্যু সরাসরি এসে যাবে, কারণ আমরা তো গুরু সেবা সেরকম ভাবে করি না, সুযোগ পেলে গুরু সেবা করতে হয়। এবার তারপর মৃত্যু বলল যে এই পৃথিবীর মানুষ সব থেকে বেশি ফাঁদে পড়ে লোভে, ধন সম্পত্তির লোভে, অর্থের লোভে। তো এইরকম লোভ দেখিয়ে ওকে গুরু সেবা থেকে একটু তুলতে হবে, একটু গুরু সেবা ছেড়ে দিলেই ওকে নিয়ে নেব বলে অনেক সোনা গয়না, হীরা মণি মাণিক্য, অনেক অগাধ টাকা, অনেক অর্থ নিয়ে এক সুন্দরী রমণী, ভীষণ সুন্দর, ভীষণ এক সুন্দরী রমণী, সেই অত অগাধ ধন সম্পত্তি নিয়ে গৃহের দ্বারে দাঁড়িয়ে ভোলটাকে ডাকছে যে তুমি আমার কাছে এসো, এই দেখো আমি তোমার জন্য কি এনেছি। অগাধ ধন সম্পত্তি রয়েছে, অগাধ অর্থ রয়েছে, দেখো চলো আমরা এখান থেকে যাই, চলো এখান থেকে আমরা চলে যাই। কিন্তু সেই শিষ্য লোভে পড়েছিল কি? লোভে পড়েনি। সেই শিষ্য তখন গীতার কথা মনে পড়লো, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ধ্যায়তু বিষয়ান পুংসো সঙ্গস্তে সুপজায়তে সঙ্গচ্ছঞ্জায়তে কামঃ কামাৎ ক্রোধ বিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহঃ সম্মোহাৎ স্মৃতি বিভ্রমঃ স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। গীতায় ভগবান বলছেন যে ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তে সুপজায়তে, বিষয়ের চিন্তা করতে করতে সেই বিষয়ের সঙ্গ লাভ করতে ইচ্ছা যায়। সঙ্গাৎ জায়তে কামঃ, সঙ্গ থেকে কামনা উৎপন্ন হয়। কামাৎ ক্রোধ জায়তে, আর কাম থেকে ক্রোধ এসে যায়, ক্রোধাৎ ভবতি সম্মোহ, আর ক্রোধ এলেই
সম্মোহ, মোহের মধ্যে পড়ে যায় মানুষ। সম্মোহাত স্মৃতি বিভ্রম, আর মোহের মধ্যে পড়ে গেলেই আমাদের স্মৃতি ভ্রষ্ট হয়ে যায়। স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধি নাশ, আর স্মৃতি ভ্রষ্ট হয়ে গেলে বুদ্ধি নাশ হয়ে যায়। আর বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি, আর বুদ্ধি নাশ হয়ে গেলে বিনাশ হয়ে যায়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। এই কথাটা তখন মনে পড়লো যে গুরুদেব আমাকে বলেছেন গীতা অধ্যয়ন করতে। গীতা অধ্যয়ন করে আমি জেনেছি যে বিষয়ের নেশায় পড়লেই, বিষয়ের দিকে ধাবিত হলেই তার বিনাশ অবশ্যম্ভাবী। আর গুরুর সেবা বাদ দিয়ে তো একেবারেই অন্যদিকে তাকানো উচিতই না কোন রকম, এটাই তো পরীক্ষা। তখন সেই শিষ্য বললেন যে অর্থ দুই রকম ভাবে কাজে লাগে, এক অনর্থ আর এক পরমার্থ। হে দেবী, আপনার যদি অর্থ দেবার ইচ্ছাই হয় তাহলে আপনি এখানে এসে আমাদের গুরুদেবকে প্রদান করুন। আমার কোনো নেবার জন্য ওখানে যাওয়ার প্রয়োজন নেই, আপনার কাছে যাওয়ার প্রয়োজন নেই। আমি এখন গুরুদেবের সেবায় রত, ভক্ত সেবার জন্য, আমাদের আশ্রমের উন্নতির জন্য আপনি আশ্রমকে দান করতে পারেন, কিন্তু আমি ও জিনিস নেব না। আর দান করার জন্য আপনাকে এখানে আসতে হবে, আমি যাব না। মৃত্যু তখনও হেরে গেল। এক প্রহর, দুই প্রহর, এইরকম আরো বিভিন্ন রকম ছলে বলে কৌশলে তাকে একটু গুরু সেবা থেকে তোলার চেষ্টা করেছিল, কিন্তু কিছুতেই পারল না, কিছুতেই পারল না তুলতে। তখন যখন ব্রহ্মমুহূর্ত শুরু হলো, রাত্রি শেষে যখন ব্রহ্মমুহূর্ত শুরু হলো, তখন শ্রী গুরুদেব তখন শয্যা ত্যাগ করলেন। উনি শয্যা ত্যাগ করে বলছেন, আরে তুমি এখনো আমার চরণ সেবা করছো? তখন বলছেন, হ্যাঁ গুরুদেব, এখন আমি চরণ সেবা করছি। তো তোমার তো মৃত্যু হয়ে যাওয়ার, তোমার তো মরে যাওয়ার কথা, তোমার তো মরে যাওয়ার কথা ছিল, তুমি এখনো মরনি। তখন সে হাত জোড় করে বলছে কি, না গুরুদেব, আমার তো কই মৃত্যু হয়নি, আমি তো ঠিকই আছি। আরে চলো চলো চলো, ব্রাহ্ম মুহূর্ত হয়ে গেছে, নাও চলো স্নান করে শুচি শুদ্ধ হয়ে যাও, স্নান করে নাও, এদিকে অনেক সেবা কাজ রয়েছে। বলে সেই দিনটা হয়ে গেল। রাত্রির মধ্যে মৃত্যু হওয়ার কথা ছিল, রাত কেটে গেল, আর কোথায় অভিশাপ, অভিশাপ কেটে গেছে। তো গুরুর সেবা করলে সমস্ত রকম অভিশাপ দূর হয়ে যায়। হৃদয় গৌর প্রেমানন্দে। সেই জন্য যখনই সুযোগ পাবেন সাধুগুরু বৈষ্ণবের সেবা করবেন। নারদ মুনি তিনি পূর্ব জীবনে ছিলেন একজন দাসী পুত্র। দাসী পুত্র হলে কি হবে, তিনি সাধুগুরু বৈষ্ণবের সেবা করতেন। ওনার মায়ের কি কাজ ছিল জানেন? ওনার মা করতেন কি, যেখানেই সাধু ভান্ডারা হতো, যেখানেই সাধুগুরু বৈষ্ণবরা এসে হরি কথা ভাগবত কথা শোনাতেন, সেখানে গিয়ে যখন সাধুগুরু বৈষ্ণবরা প্রসাদ পেতেন, প্রসাদ পাওয়ার পর সেই পাতাগুলো, যে পাতায় প্রসাদ পেতেন সেই পাতাগুলো উনি তুলতেন। আর নারদ মুনি তখন ছোট মায়ের সাথে, তো তিনি তখন মায়ের সাথে তিনিও সেই কাজ করতেন। আর খুব খিদে পেয়ে যেত, নারদ মুনি ছোট তো ছিলেন, খুব খিদে পেয়ে যেত। তো সাধুগুরু বৈষ্ণবদের সেই যে পাতায় যে একটু
প্রসাদ থাকতো, উচ্ছিষ্ট থাকতো, সেটা উনি গ্রহণ করে নিতেন। সাধুগুরু বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করতে 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 দীর্ঘদিন এরকম ভাবেই দিন কাটতে কাটতে এক সময় ভগবানের পরম ভক্ত হয়ে গেলেন। পরের জীবনে তিনি নারদমণি হয়ে গেলেন। নারদমণি এমন একজন যিনি সমস্ত জায়গায় অবাধে বিচরণ করতে পারেন। বৈকুণ্ঠ ধামে সহজে যাওয়া না, তিনি বৈকুণ্ঠ ধামে যেতেন অনায়াসে। ব্রহ্মের স্বর্গে তো জানি, মানে সমস্ত জায়গায় ভগবানের কৃপায় তিনি অবাধে গমন করার সুযোগ পান। তারপর কি হয়েছে জানেন? নারদমণির মা এক সময় নারদমণিকে রেখে দিয়ে চলে যান। কোথায় চলে যান? ভগবানের কাছে। মৃত্যু হয়ে যায়। তো মৃত্যু হয়ে যাওয়ার পর নারদমণি তো ছোটই, সেই রকম এবার মৃত্যু হয়ে যাওয়ার পর যখন আশেপাশের সবাই এসে বলে যে চলো তোমার মাকে সৎ কাজ করতে নিয়ে যাওয়া হবে, আশেপাশের সবাই এসেছে, দেখছে যে কারো মায়ের মৃত্যু হয়ে গেছে, কাঁদে, ভীষণ ভাবে কাঁদে, কিন্তু সে দুহাত তালি দিয়ে নাচছে। কেন নাচছে? যে মা আমার বন্ধনের কারণ ছিল, আমি মাকে ছেড়ে যেতে পারছিলাম না, তো ভগবান এই বন্ধন দূর করে দিয়েছেন। তো দুহাত তুলে নাচছেন। তখন সবাই বলছে হায় রে, মায়ের শোকে, মা মারা গেছে, তো মায়ের শোকে বুঝি পাগল হয়ে গেছে, কিন্তু আসলে তা না, তিনি দুহাত তুলে নাচছেন এই কারণে যে ভগবান বন্ধন মুক্ত করে দিয়েছেন। তো সবাই বলছে যে ঠিক আছে, ও পাগলের মতো নাচছে, আমরা সবাই সৎ ক্রিয়াকলাপ গুলো করে দিই। তো সবাই যখন তার মাকে নিয়ে এবার বাড়ির বাইরে সৎ কার্য করার জন্য যাবেন, তখন নারদমুনি বলছে যে না, বাড়ির বাইরে নিয়ে যেতে হবে না, এই গৃহের মধ্যেই আমি সৎ কাজ করব। তখন বলছে হায় হায়, এর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? গৃহের মধ্যে কি করবে? বলছে হ্যাঁ, আমি গৃহের মধ্যেই করব। বলেন নিজে জেদ করে নিজের গৃহের মধ্যে তার মাকে অগ্নি সংযোগ করলো, আগুন দিয়েছে। তার ফলে কি হলো? পুরো গৃহ পুড়ে ছাই হয়ে গেল। মানে গৃহটাও একটা বন্ধনের কারণ। মায়ের সাথে সাথে নিজের গৃহটাকেও একদম পুড়িয়ে ছাই করে দিল, যে না, এই গৃহ থাকে, এই গৃহের টানেও আমাকে থাকতে হবে, গৃহের টানেও আমাকে আবার এখানে চলে আসতে হবে, যেদিকে আমি চাই না কেন। সেটাকেও শেষ করে দিয়ে, একদম ভস্মীভূত করে দিয়ে বেরিয়ে পড়লো পথে পথে, যে আমার আর কিছু নেই, এবার আমি একেবারে হে প্রভু, তুমি আমার আর আমি তোমার, তাছাড়া আমার বলতে আর কিছুই নেই। तुम हमारे थे प्रभु जी, तुम हमारे हो, तुम हमारे ही रहोगे प्रभु जी। ओ मेरे प्रियतम, तुम्ही আমার মাতা, তুমি আমার পিতা। त्वमेव माता च पिता त्वमेव, त्वमेव बन्धुश्च सखा त्वमेव, त्वमेव विद्यां द्रविणं त्वमेव, त्वमेव सर्वं मम देवदेव। তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তুমি আমার বিদ্যা বুদ্ধি জ্ঞান বিবেক সবকিছু। আর তোমার যার কাছে সর্বস্ব সমর্পণ করা যায়, তিনি হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এইভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের একদম ভক্ত হয়ে গেলেন নারদমুনি।